প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখতে দেখতে শীতকাল চলেই এলো। এখন কিন্তু ঠান্ডা লাগা শুরু করছে। রাতে কম্বল বা কাঁথা মুড়ি না দিলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। সকালেও অনেক ঠান্ডা লাগে। যাই হোক, আমি তোমাদের জন্য এখন এই উইন্টার মর্নিং প্যারাগ্রাফটা আলোচনা করব। তোমাদের যাদের এখনও এই প্যারাগ্রাফটা শেখা হয়নি, অতি শীঘ্র এই প্যারাগ্রাফটা শিখে নিও। যাই হোক, এ উইন্টার মর্নিং অর্থ হচ্ছে একটি শীতের সকাল। একটি শীতের সকাল। দেয়ার আর 6 সিজনস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে 6টি ঋতু আছে। দেয়ার আর মানে আছে, 6 সিজনস মানে 6টা ঋতু, ইন আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশে। তাহলে আমাদের কোথাও কোনো কিছু আছে বোঝালে বাক্যটা কী দিয়ে শুরু হয়? দেয়ার দিয়ে শুরু হয়। একের অধিক থাকলে দেয়ার আর হয়, আর একটি থাকলে দেয়ার ইজ হয়। তাহলে আমাদের দেশে 6টা ঋতু আছে। ইংলিশ হলো দেয়ার আর 6 সিজনস ইন আওয়ার কান্ট্রি। উইন্টার ইজ ওয়ান অফ দেম। শীতকাল হলো তাদের মধ্যে একটি। এ উইন্টার মর্নিং ইজ মিষ্টি অ্যান্ড কোল্ড। একটি শীতের সকাল হলো আর্দ্র এবং ঠান্ডা। দেয়ার ইজ ডেন্স ফগ এভরিহোয়ার। চারদিকে ঘন কুয়াশা। ডেন্স ফগ মানে ঘন কুয়াশা। এভরিথিং মানে সব কিছু, লুকস দেখায়, হ্যাজি মানে ঝাপসা। সব কিছু কেমন দেখায়? ঝাপসা দেখায়। থিংস অ্যাট এ লিটল ডিস্ট্যান্স। কাছের জিনিসও বা জিনিসগুলো ক্যান হার্ডলি বি সিন। কম দেখা যায়, দেখাই যায় না। দ্য পিপল গেট আপ লেট ফ্রম স্লিপ। লোকজন দেরিতে ঘুম থেকে ওঠে। দ্য সান ইজ নট ক্লিয়ারলি সিন ইন দ্য স্কাই। আকাশে সূর্যকে কিন্তু পরিষ্কারভাবে দেখা যায় না, কারণ কুয়াশার কারণে সব কিছু ঝাপসা দেখাই যায় না। বার্ডস চার্পিং। পাখির কিচিরমিচির ইজ নট হার্ড, শোনা যায় না। অ্যানিমালস ক্যান নট কাম আউট। পশুরা বাহিরে আসতে পারে না। পশুরা বাহিরে আসতে পারে না। ডিউ ড্রপস মানে শিশির বিন্দু। ফল মানে পতিত হয় অন লিভস অ্যান্ড গ্রাস। পাতা এবং ঘাসের উপরে শিশির পড়ে। ইট লুকস এটিকে দেখায় ভেরি নাইস, খুব সুন্দর। দ্য পুওর মানে দরিদ্ররা সাফার মাছ অনেক কষ্ট ভোগ করে। ফর ওয়ান্ট অফ ওয়ার্ম ক্লোথস উষ্ণ জামা কাপড়ের অভাবে কষ্ট ভোগ করে। দে মেক ফায়ার তারা আগুন জ্বালায়, আগুন ধরায় উইথ স্ট্র মানে খড় দিয়ে। মানুষ এই যে গরুকে খাওয়ানোর জন্য যে খড় রাখে না, সেগুলো চুরি করে তারা আগুন ধরায়। অনেকে বিড়ি টানে। যাই হোক, অ্যান্ড ওয়ার্ম দেম সেলভস আর নিজেদেরকে উষ্ণ করে। তাহলে কেউ আগুন জ্বালিয়ে নিজেদেরকে উষ্ণ করে, কেউ আবার বিড়ি টেনে নিজেকে উষ্ণ করে। বাট দ্য রিচ কিন্তু ধনীরা এনজয় এ উইন্টার মর্নিং। একটি শীতের সকালকে ধনীরা উপভোগ করে। তাদের কাছে রয়েছে কি? রয়েছে উন্নত মানের জ্যাকেট, জাম্পার, তারপরে ব্লেজার, তাই না? এগুলো রয়েছে। তারা নিজেদেরকে ঠান্ডা থেকে আড়াল করতে পারে। আর যারা গরিব তারা কিন্তু ঠান্ডার মধ্যে কষ্ট ভোগ করে। আমি যাই হোক কাউকে ইনসাল্ট করতেছি না। সবাইকে নিজের জীবনের উন্নতির জন্য, ভালোর জন্য, নিজের জীবনে ভালো থাকার জন্য কাজ করতে হবে। এই প্যারাগ্রাফটা আমাদেরকে শেখায় যে নিজেকে গরিব করে রাখলে কি অবস্থা হয়। ইন দিস টাইম এই সময়ে পিপল এনজয় লোকেরা উপভোগ করে চিরা, মুড়ি, খই, সুইট কেকস অ্যান্ড ডেড জুস। তাহলে এই সময় লোকরা কী কী খায়? চিরা খায়, মুড়ি খায়, খই খায়, সুইট কেক অর্থাৎ মিষ্টি পিঠা খায় এবং খেজুরের রস খায়। যার আছে সেই তো খাইব, যার নাই সে খেতে পারে না। আই লাইক এ উইন্টার মর্নিং। আমি একটি শীতের সকালকে পছন্দ করি। আমরা আরও লাইন লিখতে পারতাম, কিন্তু দুর্বল শিক্ষার্থীদের কথা ভেবে আর লাইন লিখলাম না। তো যাই হোক, প্যারাগ্রাফটা এখানে শেষ করে দিলাম। প্যারাগ্রাফটি যাদের পছন্দ হবে, ভালো লাগবে, তারা কিন্তু কালেকশন করে নিও। এই প্যারাগ্রাফটি অনেকবার ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে, কারণ অনেকেই কমেন্ট করে এই প্যারাগ্রাফটি চাই। তো প্যারাগ্রাফ কিন্তু আগের থেকেই দেওয়া আছে। যাদের প্রয়োজন তারা যে কোনো পড়ার নাম লিখবে, তারপরে ইংলিশ উইথ আজম লিখলে পড়াটা চলে আসবে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।